আজকে আমরা আলোচনা করব প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন নিয়ে। প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন বলতে আসলে কি বোঝায়? Deposition of calcium salt in tissues other than osteoid or enamel is known as প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন। সোজা বাংলায় যেটা হয় সেটা হলো ক্যালসিয়াম সল্টটা অস্থি এবং এনামেল ছাড়া যে বডির যে কোনো টিস্যুতে যদি ডিপোজিশন হয় তাহলে সেটাকে বলা হয় প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন। প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন হলো দুই টাইপের, ডিস্ট্রফিক এবং মেটাস্ট্যাটিক। সরি, এখানে স্পেলিংটা ঠিক নেই, এমনি ডিস্ট্রফিক এবং মেটাস্ট্যাটিক। ডিস্ট্রফিকের ক্ষেত্রে কি হয়? ডিস্ট্রফিকের ক্ষেত্রে ব্লাড ভেসেলে ক্যালসিয়াম লেভেলটা নর্মাল থাকে। নর্মাল ক্যালসিয়াম লেভেলটা হলো 8.5 থেকে 10.5 মিলিগ্রাম পার ডেসিলিটার। কিন্তু এখানে কেমনে সেল বা টিস্যুর মধ্যে কেমনে ক্যালসিয়াম ডিপোজিশন হয়? আমরা একটা জিনিস জানতে হবে যে ডেড টিস্যু ক্যালসিয়ামকে অ্যাট্রাক্ট করে। অ্যাজ এ রেজাল্ট ডেড এবং ডিজেনারেটিভ টিস্যুগুলোতে টিস্যু যখন ক্রিয়েট হয় তখন ক্যালসিয়ামটা ব্লাড ভেসেল থেকে সেলের মেমব্রেনে এসে বাইন্ড করে। কীভাবে বাইন্ড করে এটা আমরা প্যাথোজেনেসিসে জানবো। এবং হাইপার ক্যালসিমিয়ার ক্ষেত্রে কী হয়? এই ক্ষেত্রে ব্লাড ভেসেলে ক্যালসিয়াম লেভেলটা বেড়ে যায় এবং হাইপার ক্যালসিমিয়া হয়। অ্যাজ এ রেজাল্ট কিছু অ্যালকালাইন পিএইচওয়ালা টিস্যুতে এই ক্যালসিয়ামটা চলে আসে। কারণ এখানে আমরা একটা জিনিস জেনে রাখবো যে ক্যালসিয়াম অ্যালকালাইন মিডিয়া পছন্দ করে। এই কারণে ইউজুয়ালি ব্লাড ভেসেলে থাকে। বাট এর থেকেও কম অ্যালকালাইন মিডিয়া, কম পিএইচে, বেশি পিএইচ অর্থাৎ এর থেকেও ভালো অ্যালকালাইন মিডিয়া পেয়ে গেলে ক্যালসিয়াম ব্লাড ভেসেল থেকে সেই নর্মাল টিস্যুতে চলে আসে, যেসব টিস্যুগুলো ইউজুয়ালি অ্যালকালাইন হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব ডিস্ট্রফিক প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন নিয়ে। এক্ষেত্রে কি হয়? মেমব্রেন অফ ডেড অ্যান্ড ডিজেনারেটেড সেল, অর্থাৎ মেমব্রেন অফ ডেড অ্যান্ড ডিজেনারেট সেল মানে যেসব সেলগুলো ডেড হয়ে গেছে বা ডিজেনারেট হয়ে গেছে সেসব মেমব্রেনগুলো ড্যামেজড হয়। এজ আ রেজাল্ট মেমব্রেন থেকে ফসফোলিপিডটা রিলিজ হয়। ফসফোলিপিডটা রিলিজ হওয়ার পর ফসফেটেজ উইথিন ফসফোলিপিড জেনারেট ফসফেট আয়নস। অ্যাজ এ রেজাল্ট হোয়াট হ্যাপেন্স ইজ ক্যালসিয়াম বাইন্ডস উইথ ফসফেট আয়ন, কারণ ক্যালসিয়াম ফসফেট আয়নের সাথে বাইন্ড করতে পছন্দ করে এবং এর ফলে তৈরি হয় ক্যালসিয়াম ফসফেট। এবং এটা সেলে ক্যালসিয়াম ফসফেট এবং এটা ডেড এবং ডিজেনারেটেড সেলে ক্যালসিয়াম ফসফেট আকারেই ডিপোজিট হয়, যেটা হলো প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশনের একটা টাইপ, যেটা নাম ডিস্ট্রফিক প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন। ডিপোজিট উইল বি ইন দ্য ফর্ম অফ ক্যালসিয়াম ফসফেট। এখন আমরা জানবো কোন কোন জায়গায় ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন দেখা যায়। আমরা জেনেছি যে ডেড টিস্যু আর ডিজেনারেটিভ টিস্যুতে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন হয়ে থাকে। তাহলে কি কি আছে ডেড টিস্যুর ক্ষেত্রে সাইট কি কি হবে? সিজেশন, ডেড প্যারাসাইট লাইক অঙ্কোসেরোস্কোসিস, ফ্যাট নেক্রোসিস, থ্রম্বাই, হেমাটোমা। এছাড়া ডিজেনারেটিভের ক্ষেত্রে হলো ড্যামেজ হার্ট ভালভ, ইনফেক্টেড লিম্ফ নোডস, ডিজেনারেটিং টিউমার। এখন আমরা আলোচনা করব মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন নিয়ে। আমরা জানি ক্যালসিয়াম লাভস অ্যালকালাইন মিডিয়া। তো প্যাথোজেনেসিসে কী হবে? দ্য অর্গান দ্যাট লুজ অ্যাসিড, যে অর্গানগুলো অ্যাসিড লুজ করে সেগুলা অ্যালকালাইন পিএইচ বহন করে, অর্থাৎ তারা অ্যালকালাইন পিএইচ হয় সেসব টিস্যুগুলো। অ্যাজ এ রেজাল্ট অ্যালকালাইন ইন্টারনাল কম্পোনেন্ট ইজ সাসেপ্টেবল টু ক্যালসিফিকেশন। অর্থাৎ পিএইচ যখন বেড়ে যায় তখন অ্যালকালাইন মিডিয়াতে নর্মাল হাইপার ক্যালসিমিয়া হয়ে গেলে ব্লাড ভেসেলে সেখান থেকে যেসব সেলগুলোতে অ্যালকালাইন পিএইচ থাকে সেসব সেলে ক্যালসিয়ামটা ডিপোজিটেড হতে থাকে, যেটা হলো মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশান। এটা সাইট কি? যেসব জায়গায় অ্যালকালাইন পিএইচ থাকে সেগুলোই হলো এটার সাইট, যেমন টেন্ডন, সিস্টেমিক আর্টারিজ, সাইনোভিয়াম অফ দ্য জয়েন্ট, কর্নিয়া অ্যান্ড কনজাংটিভা, পালমোনারি ভেইনস, অ্যালভিউলার ওয়াল অফ লাংস। এখন আমরা আলোচনা করব এই দুইটার ডিফারেন্সের মধ্যে। এই দুইটার ডিফারেন্স এখন আমরা আলোচনা করব। এই দুইটার ডিফারেন্স হলো ডিস্ট্রফিক ক্যালসিফিকেশান এবং মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশান। টিস্যু ক্যালসিয়াম ডিপোজিটস ইন ডেড অ্যান্ড ডাইং টিস্যু, আর এই ক্ষেত্রে নর্মাল টিস্যুতেই এইটার ডিপোজিশন হবে। আর ক্যালসিয়াম মেটাবলিজম কি হবে? নর্মাল ক্যালসিয়াম মেটাবলিজম। এবং মেটাস্ট্যাটিকের ক্ষেত্রে হবে ডিঅ্যারেঞ্জড ক্যালসিয়াম মেটাবলিজম।
ক্যালসিয়াম ইন ব্লাড, এই ক্ষেত্রে আমরা আগে পড়ে এসেছি নর্মাল ক্যালসিয়াম লেভেল থাকবে, বাট মেটাস্টেটিকের ক্ষেত্রে হাইপার ক্যালসিমিয়া থাকবে। আর রিভার্সিবিলিটি কী হবে? ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন ইরিভার্সিবল, বাট মেটাস্টেটিক ক্যালসিফিকেশন রিভার্সিবল আপন কারেকশন অফ মেটাবলিক ডিসঅর্ডার। প্যাথোজেনেসিস, আমরা পড়ে এসেছি প্যাথোজেনেসিসটা যে অকার ডিউ টু ইনক্রিজ বাইন্ডিং অফ ফসফেটস উইথ নেক্রোটিক অ্যান্ড ডিজেনারেটিভ টিস্যুস, এবং ফসফেটস কীভাবে তৈরি হয় সেটা আমরা পড়েছি। এবং মেটাস্টেটিক ক্যালসিফিকেশনটা কেন হয়? ইনক্রিজ প্রিসিপিটেট অফ ক্যালসিয়াম ফসফেট ডিউ টু হাইপার ক্যালসিমিয়া এট সার্টেন সাইটস, যেমন লাংস, স্টমাক্স, ব্লাড ভেসেলস, কর্নিয়া এক্সেট্রা। এখন আমরা পড়ব আমরা কিভাবে হিস্টোলজিক্যাল পিকচারে ক্যালসিফিকেশনটা ধরবো। আমরা ভন কসা স্পেশাল স্টেইন অফ ক্যালসিফিকেশন, ভন কসা ইউজ করলে আমরা ব্ল্যাক কালার পাবো, এই যে ব্ল্যাক কালার, তাহলে বুঝবো যে এগুলো হলো ক্যালসিয়াম ডিপোজিশন। আর এছাড়া অ্যালজারিন রেড এস ইউজ করলে পাবো আমরা রেড কালার, রেড স্টেইনিং, এগুলো হলো ক্যালসিয়ামের ডিপোজিশন। এগুলোই ছিল আজকে প্যাথোলজিক্যাল ক্যালসিফিকেশন নিয়ে আমার